সেই সীতাডালা প্রাচীরের মতো অক্ষ গড়ে তোলার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, সংগঠন গড়ে তোলার জন্য, দালালি কাজ করার জন্য আগামী দিনের যে বিপ্লব আমাদের জন্য অপেক্ষা করছে। শোষণমুক্ত, বঞ্চনামুক্ত, দখলমুক্ত ও দুর্নীতিমুক্ত সুন্দর সমৃদ্ধি চকরিয়া বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলাম চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার ৬ সেপ্টেম্বর পৌরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ড তরসপাড়ার ইবতেদায়ী মাদ্রাসা চত্বরে জামাত কর্মীদের ঢল নামে। এ সময় সম্মেলনে অংশগ্রহণ করেন জেলা উপজেলার শীর্ষস্থানের নেতৃবৃন্দরা। তারা বলেন, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের হাতে জিম্মি ছিল। আর কোন স্বৈরাচার যদি দেশ নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করে, তাহলে ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে সরকার পতন করেছে, পুনরায় আরেকটি বিপ্লব করে ধাতভাঙ্গা জবাব দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এসেছে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ জোনাইদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য কক্সবাজার শহর আমির আব্দুল আল ফারুক। আরো বক্তব্য রাখেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আরিফুল কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখা, মোহাম্মদ সালেকুজ্জামান, চেয়ারম্যান চকরিয়া বলেতুল ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ জোনায়েদ, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড শাখা। প্রায় ৮০ বছরের পুরনো রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে ক্ষমতার বলে নিষিদ্ধ করেছিল, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। ৫ তারিখ বাংলার ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে পরোক্ষভাবে নিষিদ্ধ করে দিয়েছে এই দেশে। এটা হলো মহান আল্লাহ তাআলার একটি মহা পরীক্ষা, এটা মহান আল্লাহর একটি লীলা খেলা। সেজন্য প্রিয় ভাইরা, আজকে ইসলামী আন্দোলনের সাথে এবং জাগতিক আন্দোলনের পার্থক্য একটাই, ১৬টি বছর আমরা নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, নিপীড়ন, হামলা, মামলা, গুম, খুন ইত্যাদি সহ্য করে ১৬টি বছর আমরা বাংলার আপামর মানুষের সাথে থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু ১৬টি বছর যারা ক্ষমতার মসনদে ছিল, গর্বের সাথে, অহংকারের সাথে যারা এই দেশের ক্ষমতার মসনদে জোর করে বসেছিল, ১ ঘন্টাও তারা ক্ষমতা ছাড়া বাংলাদেশে। সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।